আপনার এই মানুষটা হুর যখন আসবে, লোকটা হুরের দিকে তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ কন্যা কে। একটা মহিলা যদি রাস্তা দিয়ে যায়, একবার যদি মহিলার দিকে তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম। হে ঈমানদার মুসলমানেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা যদি অন্য নারী দেখো, তোমাদের চোখটাকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ একটু জোরে পা। একটা যুবক বলে, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করে দেয়। দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 2 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। বলবেনই স্যার না সুবহানাল্লাহর সাথে কি শত্রুতা আপনাদের আছে আমি বুঝি না কিছু। সুবহানাল্লাহ কোন বাচ্চারাই তো ভালো, আর এরা বোঝে দিয়েছে সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ বললি যদি কোনো অসুবিধা হয়। আমার ভাইয়েরা, আমার কি যেন বলতেছিলাম, আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এবার মিস্টার ইবলিস বলে, আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর পর্যন্ত ভাই চলে যেতেছে না, মোবাইল বন্ধ করে পারেন না, এই এত রাতে আপনি ফোন দিলে কেনা? মোবাইল ফোন আছে, মানুষের মান সম্মান শেষ। উপকার যতটুকু হয়েছে মোবাইল ফোন আছে, অপকার তার সাথে বেশি হয়েছে। কথা কোন? কারণ স্ক্রিন টাচ মোবাইল আসলে আর আসার পরে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে বেশরম আর বেহা বানানোর জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। কারণ বাজান আপনারা তো জানেন, আমরা ছোটবেলা যখন ছিলাম ময় মুরগি যেখানে বসে থাকছে আমরা ওই জায়গায় বসি। আর এখন স্ক্রিন টাচ মোবাইল আছে, ডান পাশে মা বসে, বাম পাশে বাবা বসে, ও মাঝখানে বসে খালি খোঁটটা যাইতেছে স্ক্রিন টাচ। কথা কন, এত বেশরম আর বেহায়া। 4-5 জন লোক বসে আছে, একজনের কাছে পাড়ার মতো মোবাইল আছে, 4-5 জন লোক কথা বলতেছে, ও মাঝখানে বসে শুরু করে দিল। বেয়াদব দেখছি, এইরকম বেয়াদব দেখিনি। কথা কন, এইরকম বেকুব আছে না? প্রেম প্রীতি জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেড়ে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা বল না কে ও মিয়া, সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, হজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। হায় হায়, মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। ও যে ছেলে থাকে, মেয়ে ছেলে থাকে পাবনাতে, মিয়া থাকে রাজশাহীতে। কথা কন, ছেলে থাকে পাবনাতে, মিয়া থাকে রাজশাহীতে। মোবাইলে মোবাইলে যোগাযোগ হয়। কত কম না কে? এ তো আগামীকাল আর সেবাদান বিশ্ব বেহায়া দিবস। কত কম না কে? এটা হলো ভালোবাসা দিবস, কুত্তা দিবস। কথা কন না কে? ডগ দিবস। এই তো আগামীকাল আসছে আপনার বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস, দগা দিবস। কথা বোঝেন এরা? আপনার এইটা হলো 9 কেজি
হলো আপনার চুমুক লোয়া, এখানে 1 কেজি হলো 1 কেজি, আর মেয়েদের ভিতরে আকর্ষণ দিতে পারতাম 9 কেজি। কথা বুঝতেছেন না? তাহলে এটা হলো 1 কেজি, এইটা হলো 1 কেজি বাদাম লোহা, আর এখানে 9 কেজি, এটা হলো 1 কেজি, এটা হলো বাদাম 9 কেজি চুমুক। আপনার 9 কেজি 1 কেজির কাছে বাদাম চলে যাবে। ওই যে নাতি জাতি হলো চুমুক গাদি, পুরুষকে চাইয়া নাই ভাই তাড়াতাড়ি। কত কন্যাকে নাতি জাতি হলো চুমুক গাদি, পুরুষকে চাইয়া নাই ভাই তাড়াতাড়ি। যে নার কাজে তাদের মৃত্যু করে, হায় হায় যে নার কাজে তাদের মৃত্যু করে, যে নার বিচার হবে নারী থেকে, নারী জাতি হলো চুমুক গাদি, পুরুষকে চাইয়া নাই ভাই তাড়াতাড়ি। যেরকম ঠিক কিনা ও বাবা, ওই নারী আকর্ষণ করবে, ওখান থেকে তোমার ইমানটা ফিরে আসবে। কত কন্যাকে একটা বিশ্ব বেহায়া দিবস আসতেছে 14 কি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। দশা পাগল বাগান তৈরির জন্য, হায় হায় মজা পাগল বাগান তৈরির জন্য। কত কন্যাকে দশা পাগল বাগান তৈরির জন্য, হায় হায় মজা পাগল বাগান তৈরির জন্য। কথা বুঝতেছেন না? এই তো কালকে জোড়া লাগবে। কত কন্যাকে কার্তিক মাসে দেখছেন পুকুরে পুকুরে কি বলে? কত কন্যাকে ওই পুকুরে পুকুরে যখন বাগান, কথা বলছেন চেহারা, পুকুরে পুকুরে যখন বুঝতেছেন না ব্যাপারটি ভাইও বলতে লাগবে। মানুষের সামনে পরে শত শত মানুষ দেখে আর মনে মনে পায় এইগুলি কি মাইছে বলে? কত কন্যাকে কার্তিক মাসে পুকুর যা করে কালকে যাই হবে। কারণ 2 টাকা দিয়ে কিনছে ফুল, আপনার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস 2 টাকা দিয়ে কিনছে ফুল, মোল্লা ছাড়া করছে কবুল। আমার আল্লাহ নবী বলেছে আব্দুল আল্লাহ সুহা, ইসলাম তাই বলে আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। রাসূল বলেছে আব্দুল আল্লাহ সুহা, ইসলামী ইমানদারের ভালোবাসা, মুসলমানের ভালোবাসা। 14 ফেব্রুয়ারি এই ভালোবাসা আমাদের লাগবে না। হাদিস শরীফের মধ্যে পড়েছি এমন একটা জমানা আসবে নারী আর পুরুষ এক জায়গা বাজার সুমা খাবে। কথা বুঝলে না? একটা লোক বলবে না এ কি করো? হাদিস শরীফের মধ্যে আছে রাস্তার মাঝখানে বসে বসে বাজার দিনা ব্যবস্থা করবে। একটা লোক বলবে না এই কারণ কি রাস্তাঘাটে করে মানুষ তো দেখতে আমাদের জায়গার পাবো না। এই কথা বলার মতো লোক বাজার থাকবে না। সেই সময়টায় আমার মনে হয় এসে গেছে। আগামী 14 ফেব্রুয়ারি বাজান জোড়া লাগিয়ে যাবে। কথা কন্যাকে খারাপ লাগতেছে নাকি? যে মানুষটা নামাজি পড়ে, যে মা নামাজি, যে বাবা নামাজি, কারণ তার মেয়ে তার ছেলেটা এই অকর্ম কাজ করতে পারবে না। কথা কন্যাকে কারণ যে কোনো মঙ্গলবারে জন্মগ্রহণ করছে ওরাই এই কাম করবে। কথা কয় না? মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করে তারাই বেহায়া কাজ করে। আর কথা কবি না। এখন চিন্তা করতেছে কে রে, বাংলাদেশে এত মৌলানা থাকতে বাচ্চা অন্ধের কান্দির করতে কে রে? এই বাবা চলে যাচ্ছে স্যার। ও খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইরা আমার 14 ফেব্রুয়ারি 2 টাকা দিয়ে কিনছে ফুল, মোল্লা ছাড়া করছে কবুল। কথা বুঝতেছেন না? মা বাবা ছেলেকে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করিয়া মাস্টার ডিগ্রি পাস করাইছে, এরপরে 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে। মা বাবা বলে বেটা লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে খরচা করছি, ও বেটা এখন তোমাকে বিয়ে করাবো, বৌমা বাড়ি টানবো। ছেলে বলে মা সেই কাম আমি 14 ফেব্রুয়ারি আগেই ছাড়ছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। মা বাবা কয় এ বেটা তুই কি করলি? তুই একটা ডগা, একটা ডগির সাথে কি করছিস? কথা কন্যাকে
ছেলের বাবা রাগ করে ওই মিয়ার বাবার বাড়ি বাদাম যায় না। কথা বুঝতেছেন না? মিয়ার বাবার বাড়ি যায় না, এত শখ করে এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, আর ওর মিয়া লাগা দিয়ে এই কাম করলো। কথা বোঝে না তো এরা। এখন মিয়ার বাবার বাড়ি হলো ঢাকা শহরে। এবার বিয়ের কাছে মোবাইল করে, বিয়ে যা হবার হয়ে গেছে, ছেলে মেয়ে গটাইছে, ছেলের বাপ কয় না আমি মাফ করব না। এখন বাপ চিন্তা করতেছে আমি তো পুরোই হয়ে যাব, 2 দিন পরে মারা যাব, ছেলে মেয়ে তারা মিল হয়েছে, আমি বিয়ের সাথে রাগারাগি করবো, বিয়ে কারো বাড়ি করছে, বিয়ে আমার বাড়ি আসেন, কয় ঠিক আছে আমি আসতেছি। কথা বুঝতেছেন না? বিয়ে বাড়ি হলো মাতপুর, আপনার মাঠে ঘাটে বাগান কাজ করে, আমি আপনার বাড়িতে মঙ্গলবারের দিন আসতেছি। বিয়ে আপনার সুন্দর করে খাবার দাবার করছে, পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার শ্যামলী কোষে উঠিয়ে একটা ছাতা আপনার বগুল তলা নিয়ে ঢাকার শহরের দিকে রওনা করছে। মিয়ার বাবা চিন্তা করতেছে 6 বছর ধরে ছেলের সাথে, আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়েছে, বিয়ে কোনোদিন আসে না, বিয়ে আসবে দেখে বাড়ি ঘর বাদান আপনার চুন কালি মারছে, এরপরে ল্যাকটিন লুকটিন বাদান টাইস টুইস করে, কথা বুঝতেছেন না, একবারে কমপ্লিট করছে। বিয়ে গেছে পোলাও কোরমা বিরিয়ানি যা আছে খাইবার দিছে, বিয়ে কয় খাবো না, পুরো মানুষ জীবন ভরা পান্তা বাতার পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে খাইছে। কথা বলতে পোলা কোরমা বিরিয়ানি খাওয়ার পরে বুড়ো মানুষটা পেটের মধ্যে উম করে উঠছি, তো বলতেছে বিয়ে আমি 2 নম্বরে যাব। 2 নম্বর বোঝেন না? মাদ্রাসায় যারা লেখাপড়া করে, পীরের দরবারে যারা যায়, তাবলিগে যায়, তারা 1 নম্বর 2 নম্বর বোঝে। 1 নম্বর পেশাব, 2 নম্বর বাথরুম। তো বলতেছে বিয়ে 2 নম্বরে যাব, বিয়ে আবার 2 নম্বর বোঝে না। বিয়ে চিন্তা করতেছে আমার বাড়ি হলো 1 নম্বরে, আর 2 নম্বর না 10 মাইল দূরে। ড্রাইভার কয় তাড়াতাড়ি গাড়ি বিলাস কর, আমার বিয়ে 2 নম্বরে যাবে। এদিকে বিয়ে পায়খানার চাপে জীবন শেষ, পার সাথে পা কেউরি দিয়ে বলতেছে বিয়ে জীবন না যাই যাইবা। কয় কে? আমি 2 নম্বরে যাবো, আপনি তো 2 নম্বর নিলেন না। কয় 2 নম্বর এখান থেকে 10 কিলোমিটার দূরে, ড্রাইভার না গাড়ি রেডি করছে, খালি হুইসেল বাজতেছে, গেলেই তো আপনি নিয়ে যাবেন। কয় না বিয়ে ওই 2 নম্বরে, আমি বাথরুমে যাবো। কয় ইংরেজি ফিংরেজি বাদ দিয়ে বাংলা কবির বাতন নাই, আসেন আসেন আসেন। যায় ওই বাথরুমের মধ্যে ঢুকে দিছে, টাইস টুইস করা, জায়গা জায়গা মেশিন গান ফিট করা আছে। কথা বোঝে না তো এরা। এরপরে উপরে হেলিকপ্টার ঝুলতেছে, হেলিকপ্টার বোঝেন তো, অর্থাৎ ফ্যান। বিয়ে চিন্তা করতেছে যে আমি যাবো বাথরুমে, বিয়ে আবার কোন রুমের মধ্যে ঢুকাইল, জীবনে তো ওইটি দেখা নাই। মানে কৃষক মানুষ, গ্রামের মানুষ, সোলা দিয়ে, সোলা বোঝেন না? বিয়ে পায়খানার চাপে সহ্য করতে না পারি, এখন কি করবে বিয়ে? যে আমি যদি এই জায়গা কাম দেয়, বিয়ে বললেন আমার বাড়ি খায়, আমারই ঘর দুয়ার নষ্ট করছে। এদিকে সেন্সুম দিছে, কথা বুঝতেছেন? এই আপনার ওটা ওটি করেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ওয়াজটার হুঙ্গের পারবেন না আপনি, কি জানি বলতেছিলাম। তো এখন বিয়ে চিন্তা করছি, এখন আমি কি করি? পায়ের থেকে ডাইনবার মোজা খুলছে, খুলে মোজা বড় কাম দিয়েছে, পায়খানা করিয়া মোজা দেশ, মোজা বড় বড় আ গেছে। বিয়ে চিন্তা যে কাম তো দেখাইছি, মাল এখন রাখি করে, রাখার টাকা লাগবে না। উপর দিকে তাকাতে হেলিকপ্টার দাঁড়া আছে, হেলিকপ্টার বোঝেন না, ফ্যান দ্বারা আছে, ওই ফ্যানের নাটে যে কোনো কায়দায় জিনিসটা রাইখা, মাল রাইখা উনি বাড়ির মধ্যে চলে আসছে। একটু পরে গেছে বিয়ে, বাথরুমে গেছে, ধনী মানুষ, সুইচ দিছে, নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, উপর দিয়ে খালি গোলাপ জল ছিটতেছে। ওখান থেকে বের হয় বাড়ির মধ্যে, বলতেছে আমি বাথরুমে গেছি, বউ বলতেছে যে তোমাকে বললাম যে বিয়ের সাথে তুমি পাল্লা দিয়ে খাও না, পাল্লা দিয়ে খাতে তুমি আমি তুই যা দেখ। তখন বউ গেছে, যা উনি সুইচ দিয়ে পায়খানা যখন বসে বসে নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, উপর দিয়ে খালি গোলাপ জল ছিটতেছে। বউ চিন্তা করে যে ডেলিভারি হয় এক জায়গায় দিয়ে, গোলাপ জল ছেড়ে কোন দিয়ে? উপর দিকে তাকা দেয়, হ্যাঁ মোজার 12 আনা শেষ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমি এইটা বোঝাতে চাচ্ছি, এই মোবাইল ফোন আসিয়া বাজান এমন নষ্ট হয়ে গেছে। মোবাইলের ফোনের ভিতরে আমরা ভালো জিনিস দেখে আল্লাহর কোরআন বাজান পড়ি, আর মোবাইলে, ওই মোবাইলের ভিতরেও বাজান ল্যাংটা ছবি দেখি। সরকন ঠিক কিনা? খারাপ কিছু বলতেছি নাকি? যেই মোবাইলের ভিতরে
আল্লাহ 30টা পারা কোরআন দেখলেন, রাসূলের লক্ষ লক্ষ হাদিস বললেন, ওই মোবাইলের ভিতরে কোন জ্ঞানে আপনি ল্যাংটা ছবি দেখেন? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। আল্লাহ বলে ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেয়া, না হয় মরো, না হয় মারো। সুবহানাল্লাহ। তো আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাতের কথা 30টা টাকা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ একের থেকে 2টি জায়গা বলছে। আমাদের দেশের কিছু মানুষ আছে বলে নামাজ যদি নাও পড়ি তারপরে ঈমান ঠিক আছে। আছে না নাই? নামাজ কোনোদিন পড়ে না, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার চর, সিলাই সেরা কাপড় পরে রাস্তা দিয়ে হাইতে যায়। কিছু মানুষ দেখে বলে ওকে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তাতে তোমরা দেখতেই চাও, কথা কর না কে? গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল গুনি থাকে বাইরে, মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে যার বাদান কোনো দরকার পড়ে না, কথা কর না কে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় লক্ষ্য রাখিস আমি হানো অজ্ঞান হবো। ও গাঁজা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বাবার বাড়ি খালি যায় আর বান্দারি গজল গায়। ও বাবা বান্দারি নামাজ রোজা কেন পড়বো, বাবার পার, আমি পাপী গুনাহগার, বাবাই আমায় পরিবেন পার, কাগজ আর কলম ছাড়া পরে মাসারি, বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাচ্চু আনসারি কয়ে গার যাইতে তো মারিব গুড়ি রে, মারিব গুড়ি, জোরকন ঠিক কিনে। ওরে আল্লাহর বাংলাদেশ, শাহমুক্তমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আসে, বুকে তাদের রক্ত বলে কিনে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? একের ওয়াজ তেল ওয়াজ আমি করি না, যা বর্তমান হচ্ছে সেই কথাগুলি তুলে ধরছি, হয় দাওয়াত দিয়ে না হয় না দিয়ে, হয় জীবনে মাল করার শোনা হয় না আসলে। কি কোন সব কিন্তু হক কথা আমি বলেই যাই। খুব খারাপ লাগতেছে নাকি? ও চিন্তা আপনার করা লাগবেন না, হে চিন্তা আমার ভিতরে আছে। মা বোনদের ওয়াজ নিজে ঠিক হয় না, মা বোনদের ভুল ধরতেছে। মা বোনের চাইতে এরা তোরা জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ এটা জোরে কর। মা বোনদের দোষ দিতেছে, নিজের দোষ। স্বামী ঈশান নামাজ পড়ে বিবি বলতেছে, বিবি আমার খাবার দাও। কত মিনিট ধৈর্য ধরো, কেবল স্টার দালসা শুরু হইল, কথা কম। তোমার মতো বেটা সাল ঘরের মধ্যে বসে কাজে সুবহানাল্লাহ ইন্নামা সাবিরিন, আল্লাহ তুমি ধৈর্য দাও, আল্লাহ কত দেব নে। দোষ কার? দোষ কার? তুমি তো আর কথা কও না, দোষ মহিলার না তোমার। আর কথা কইতেছ তা মা বোনদের ওয়াজ করো। তো তোমার মতো বেটা সাল বসে বলতেছে ইন্নামা সাবিরিল্লাহ, ধৈর্য দাও। আধা ঘন্টা পরে বলতেছে কে বিবি খাবার দিয়ে না। কত বড় তো জ্ঞানী নেই, কেবল জি বাংলার নাটকে এক পর্ব শুরু হইলো, এটা ধৈর্য ধরো নাকি? তো তোমার মতো বেটা সাল বলতেছে ইন্নামা সাবিরিন, আল্লাহ তুমি ধৈর্য দাও, আল্লাহ কাতে দেব নে। আল্লাহ বললেন ইয়ার ফলিন বিদ্যা, রাসূল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরু জাহিল, জাহিলিয়াত অবস্থিত হবে। সেই অবস্থায় আজ বাংলার জমিনে হচ্ছে, জনগণ ঠিক কিনা? কিছুদিন আগে শোনেন নাই যে পাখি তামার জন্য কত মানুষ মারা গেছে, কথা কয় না? তোমার মতো বেড়াছাল
বউরা করতেছে অস্বামী, তাই বলে আপনি না মাইন্ড জানি করেন না, কেন মন রাখবার ছোট করা বলেছে। আমি বলতেছি ইনি মুখ সুন্দর দোকান বলেছে, হুজুর নামক ধরে বলেছে। এখন না খুব ভালো লাগতেছে, হাসি দিলে কত সুন্দর লাগে। এখন বউ বলতেছে অস্বামী, আব্দুল খালেকের বিবি, আব্দুল লতিফের বিবি, আব্দুল সালামের বিবি পাখি জামা গায়ে দিয়ে আমার চোখের সামনে যে হুর হুর করে হাইটে যায়, আমার পাখি জামা কিনে দিবে না। কয় যে আমি যে কর্ম করি, আমি যে কাজ করি, পাখি জামা কেনার মতো কোনো সামর্থ্য নাই। বিবি বলতেছে তোমার সাথে বিয়ে বসে আমার সোয়াটাই মাটি হয়ে গেল, তুমি যদি আমাকে পাখি জামা কিনে না দাও। এই ভাই, এই কি হলো তোমার? তোমার ডায়াবেটিস হয়েছে নাকি? এতে আশা মুসিবত বললাম আমি আজ। না আসবে তো অবশ্যই। আচ্ছা কোনদিন আপনারা দেখছেন, বহুদিন তো ওয়াজ শুনছেন, কোনদিন কি শুনছেন বক্তা আপনাদের বসা রেখে বলছে আপনারা বসে থাকেন, আমরা ইস্তেঞ্জার কাজ সারিয়েছি, এই কথা যদি কোনো বক্তা বলে ওই বক্তার ওয়াজ শুনবেন, পরের বাড়ি খাও দিশে করে খাও না। এমনি তো আমাদের নানান দোষ, শুধু জোরে জোরে হাইটে দেখায়, শুধু পরের বাড়ি খাওয়া বলছে তো খালি জোরে জোরে যেতেছে। আর আজ যদি আস্তে আস্তে যাই, কেউ আজকে লাটায় নাই, মানে জোরে যাওয়া জোর, আস্তে যাওয়া যত যত দোষ দ্বন্দ্ব এত বুঝছে। স্বামী বলতেছে, বিবি বলতেছে পাখি জামা যদি কিনে না দাও, তোর বেচারা শোবো না, তোর সাথে কথা কব না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। স্বামী চিন্তা করছে যে পাখি জামা যদি কিনে না দেবো, যদি কথা না কয়, আমার দুনিয়ায় তো অন্ধকার। টাকা হাওলাত করে হলেও, সুদে করে হলেও নিয়ে যায় আপনাদের মাহাতপুর বাজারে মার্কেটে যায় পাখি জামা কিনে এনে দেখে যে বিবি রাগ করে কাইথা শুয়ে আছে। বিবি বুঝছে রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা আঁকি, এই যে তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখির বিবি, নতুন জামা পাখি। কি বলিব বিবি আমি তোমার দোষী করে, পাখি জামার জন্য স্বামী 3 জন গেছে মরে, স্বামী 7 জন গেছে মরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, বিবি তুমি আমার পরাণের পরাণ। কত কন্যা কে কি বলিব বিবি আমি তোমার দোষী করে, পাখি জামার জন্য স্বামী 7 জন গেছে মোরে, ববে 7 জন গেছে মোরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, বিবি তুমি আমার পরাণের পরাণ। 17 দিল স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ, আরে আমার পাখি জামা না জানি কত মধু, রে ভাই না জানি কত মধু, চিল্লে বলুন ঠিক কিনা। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ও মুসলমান ভাইরা, চিত্র জগৎ থেকে ভারত থেকে যেই জিনিস বাজার উপহার দিছে সেইগুলি আমাদের ঘরে বাজানা চালু হয়ে গেছে। আপনার নাকের মধ্যে বাজান সাবানা বাজান অফেল, এরপরে রোজিনে অফেল, মৌসুমি অফেল, যেটা চিত্র জগৎ থেকে বাজান উপহার দিছে সেইটা আপনার বিবি আমার বিবির কারণে আল্লাহকে কত কন্যাকে এখন তো ঠিক কবি। আর যখন বউস হয় তখন তো কিছু করবে পারো না, জানে যে থুইয়া যদি চলে যায়। বাড়ি বাড়ি এই গ্রামে আর এক বাড়ি বাড়ি ওই গ্রাম, বাড়ি গেছে বাড়ি বাড়ি, বাড়ি 9টার সময় গেছে, বউ টস বিস্কুট খাওয়াইয়া বাইকে আর এক ঘরে শোয়া রাখছে। আর শালা গেছে রাত বেলা 12টার সময়, বউ কি করছে আপনার গরুর গোশত ফ্রিজ থেকে বের করে রান্না করে বাইক খালি খাওয়াইতেছে। ভাই মাঠের থেকে এসে দেখে ভাই ঘরের মধ্যে, ভাই কখন আইছে, কয় 9টার সময়, কি খাবার দিচ্ছে, কয় টোস্ট বিস্কুট। বাড়ির মধ্যে যা দেখে শালা গরুর গোশত দিয়ে খাচ্ছে, কয় কখন আসিস, কয় 12টার সময়, তো কি দিয়ে খাবার দিছে, কয় আপনার গরুর গোশত দিয়ে। ও ভিতরে যাইয়া একটা লাঠি হাতে নিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা বলে বিবির উঁচু জায়গা বাড়ি মারছে। কথা বলতো না এরা। বউ এক পারলে দৌড়, শালা এক পারলে দৌড়। শালা বলে দুলো ভাই আমার সামনে আমার বোন এক মারেন কেন? কয় তোর কি হয়? কয় বোন আমার কি হয়? কয় আপনার বউ। কয় আমার বউ আমি মারবো, তার তোর কি? আর একটা বসাইছে। শালাক ডাক দিয়ে কয় এদিকে
শালা আইছে তাইনে ঘরের মধ্যে নিয়ে গেছে, দেখ কি কয় আপনার ভাই, তোর কি হয়, কয় বিয়ে। জিজ্ঞেস কর কখন আইছেন, কয় বিয়ে। কখন আইছেন, কয় 9টায়। কি খাবে দিছে, কয় টোস্ট বিস্কুট। এ তুই কখন আছিস, কয় 12 টাকা। তো কি দিয়ে দিছে, কয় গরুর গোশত দিয়ে। কয় দুলা ভাই এতক্ষণ বিসমিল্লাহ বলে শুরু করছেন, এখন বিসমিল্লাহ ছাড়া শুরু করেন। এই তো দেশের নিয়ম। আমাদের ওর নিয়ম এইরকম। আমার ভাই যদি তার টোস্ট বিস্কুট খাওয়া শোয়া রাখে, আর ওর ভাই যখন আসে ফিরিদের থেকে গরুর গোশত বাই করে উন্ন করে খালে, কটকট করে খাওয়ায়, কটকট করে খায়। কথা কন, এগুলি বাদ দেন না। এই এলাকার মা বোনেরা খুব ভালো আছে। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের দেশে যখন নির্বাচিত হয় এমপি, নির্বাচনের মাধ্যমে একটা এমপি হয়, লোকটা যখন মিনিস্টার হয়, এই এমপি সাহেব যখন ঢাকা শহর থেকে যখন আসে আপনার বেড়া বাজার পর্যন্ত বাজান আগাতে যায় 100 খান মোটরসাইকেল যায়। কথা বুঝতে চান না? 50 খান মোটরসাইকেল সামনে আর 50 খান মোটরসাইকেল বাজান পিছনে। এমপি সাহেব মিনিস্টার সাহেব তাকে বাজান মাঝখানে, সামনের থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি এসেছে। কথা বোঝে না এরা। দুনিয়া সাধারণ ভোটের মাধ্যমে 5 বছরের মধ্যে তাকে এমপি বানানো হয়। এমপি সাহেব যখন আসে তাকে আগানোর জন্য 100 খান মোটরসাইকেল, 50 খান সামনে, 50 খান পিছনে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করবে, জান্নাতে নিয়ে যাবে। আপনার 17,500 হুর ডান পাশে, 17,500 হুর বাম পাশে, 17,500 হুর পিছনে, 17,500 হুর সামনে। এই সর্বমোট আপনার 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কাজ করা লাগবে কয়টা? আপনার এই মানুষটা হুর যখন আসবে, লোকটা হুরের দিকে তাকাইবে, এক নজরে ছায়া থাকবে। 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ কন্যা কে। একটা মহিলা যদি রাস্তা দিয়ে যায়, একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম। হে ঈমানদার মুসলমানেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা যদি অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ। একটু জোরে পড়ো। একটা যুবক বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 2 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। আমাদের দেশের মেয়েরা যখন বাড়িতে থাকে, সাধারণ বেশে থাকে, কুটুম বাড়ি যখন যায়, আত্মীয় বাড়িতে যায়, মার্কেটে যখন যায়, চেহারা যদি বেশে হয়, ইস্তেরি করে যাবার সময় ছেলে কথা কন না কেন? দূর থেকে বুঝবে পারে যুবকরা হয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়, পড়ার যুবক মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। কথা কন না কেন? আমি দেখেছি যুবতী মহিলা রাস্তা দিয়ে গেলে শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষ যুবতী মহিলা দেখলে এইরকম করে ছায়া থাকে।
কথা কোন না কে আমাদের এলাকায় একটা দাদা আছে রাস্তার পাশে হলো বাদান বাড়ি মেয়েরা হাই স্কুলে যায় কলেজে যায় উনি চেয়ার পেরে বসে থাকে মেয়েদের দেখলে টুকটুকির গান গা ওদের টুকটুকির মা বয়স কিন্তু বেশি না চুলগুলি পাইকে গেছে বাতাসে আমি ওখান দিয়ে যাই চিন্তা করলাম খবর সরে গেছে ওইখান দিয়ে কোনো মানুষ গেলে মহিলা গেলে ওই দাদা টুকটুকির গায়ান গায় কথা বুঝতেছেন না আমি যাইয়া দেখি দাদা ওই মেয়েরা যাচ্ছে দাদা গান গেছে ওদের টুকটুকির মা বয়স কিন্তু বেশি না চুলগুলি পাইকে গেছে বাতাসে আমি চিন্তা করলাম বুড়ো মানুষ হিন্দে কথা বলা যাবে না আঘাত দেওয়া যাবে না আমি কাছে যা বললাম বয়স কিন্তু কমো না কথা কিন্তু মিথ্যা নয় চুলগুলি পাইকে গেছে বয়সে কথা কর না কে নামাজ রোজা কইরো না কাজা নামাজ রোজা কইরো না কাজা রাখিও তাজা এটা কোরআনের মূল বয়স কিন্তু কমো না কথা কিন্তু মিথ্যা নয় দাড়িগুলি পাইকে গেছে বয়সে সরকম ঠিক কিনে দাদা বলে নাতি রে জীবন বড়দের প্রেমের গান গাইছি কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝলে নাই আজকে তুমি সুন্দর করে বুঝলে আমার অন্তর চোখ খুলে গেল আজকে থেকে তওবা করলাম জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না আমার একটা বদ অভ্যাস আছে দান সিজনে না বদ অভ্যাস কি অভ্যাস কথা কয় না আমি যখন মাহফিল থাকে না ফজর যখন আযান দেয় মসজিদে যাই ওযু দিয়ে নামাজ পড়ি এরপরে নামাজ শেষে এক পারা হলো হাফ পারা হলো দুই পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত না করে আমি বাড়িতে আসি না এইটা হলো আমার জীবনের বদ অভ্যাস কথা বুঝতেছেন না আমাদের দেশের কিছু মানুষ আছে সকালবেলা বিড়ি না খাইলে বাদান পায়খানা হয় না এটা বদ অভ্যাস কথা কয় না কয়েকদিন আগে দেখলাম শীতের মধ্যে কনকনা শীত তিনজন মানুষ এক জায়গায় বসে আছে একটা বিড়ি ধরাইছে একটা বিড়ি তিনজন লেগে টানতেছে একজন টান দিয়ে আর একজনে দিছে আর একজন টান দিয়ে আর একজনে দিছে আর একজন টান দিয়ে আর একজনে দিছে তাতে বিড়ি ছোট হয়ে গেছে এইভাবে ধরতে পারে না তিন আঙুলের মাঝখানে ফালাইয়া টান মারছে বিড়ি ছেড়ে দিছে টাকা দেখি বিড়ির দাম যাই বাপ তিনজন চারজন লোক লেগে যদি একটা সিগারেট টানে সিগারেটের জানে কুলেনের তো আছে আমার বদ অভ্যাস নামাজ পড়িয়ে কোরআন তিলাওয়াত করলাম আর এই আয়াতটা বললাম ইন্নাল্লাহা হাসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুমুল জান্নাহ তোমাদের জান মালের বিনিময়ে আল্লাহর জান্নাতটাকে ক্রয় করে নাও সুবহানাল্লাহ কর এরপরে বলতেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুনা আল্লাহ বলেন ইসলামের জন্য আগে রক্ত নাও না হয় রক্ত দাও না হয় মারিয়ে ফালাও না হয় নিজেই মরো সুবহানাল্লাহ তো জোরকানা এই আয়াত পড়িয়া তরজমা শেষ করিয়ে আমার মসজিদের 5টা সিঁড়ি আছে 5টা সিঁড়ির মধ্যে 4টা সিঁড়ি অতিক্রম করছি 5টা সিঁড়িতে বাদান পা রাখছি এখন দেখি একটা যুবক ছেলে রাস্তা দিয়ে যায় বেদের মিয়ার গান গাইতেছে বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে আমি চিন্তা করলাম আমি যদি অন্যায়ের প্রতিবাদ না করি আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাব লাভ দিয়ে ওর সামনে দাঁড়াইয়া বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই কথা কর না কে আমি বললাম যুবকের হাত ধরে ধরে বললাম যুবক যে বেদের মিয়ার সাথে কি তোর দেখা হয়েছে কই না কোনোদিন হয় নাই কোন তোর বাবার সাথে হয়েছে কই তাও হয় নাই কোন তোর ভাইয়ের সাথে হয়েছে কই তাও হয় নাই তুমি এত বড় মিথ্যা কথা কেন বললি বেদের মিয়া কথা দেয় নাই কথা যদি দিয়া থাকে আমার বিশ্ব নবী দিয়েছে সুবহানাল্লাহ কল না কে আমি বললাম যুবক ওইটা বাদ দাও এইটা বলো আব্দুল্লাহর পোলায় মোহাম্মদ কথা দিয়েছে রোজ হাসরে দিনের নবী পার করিবে মারহাবা কর নবী যেখানে আমরা থাকবো সেখানে নবী
নবীর তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয়। সুবহানাল্লাহ। তো জোরে কয়। যুবক চলে গেল, 1.5 মাস পরে যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। যুবকটা আমাকে বলো, হুজুর আপনি কি চেনেন? আমি বললাম তুমি কে? বলো, হুজুর আমি সেই যুবক বেদের মিয়া জোসনা গানটাকে আপনি গজল বানাইছিলেন। হুজুর ওই দিন শুনিয়ে বাড়ি চলে গেছে, আমি সিল্লা মারি আসছি। 40 দিনকার সিল্লা লাগাইছি, 40 দিনকার ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। ইকামতুল্লাহর সাথে নামাজ পড়ছি, তাহাজ্জুদ নামাজ আমি কাজা করি নাই। সিল্লা কলমার হাওয়া। খুব খারাপ লাগতেছে নাকি? এখনো যদি ঘন্টা দিয়ে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, আখিরি মোনাজাত করে দেওয়ার মন মানসিকতা আছে? দেখ কার কার আছে, আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবো। দাঁড়ান দাঁড়ান, রাগি না। রেডি? নারে তাকবীর। হাত টান টান করেন। আল্লাহ আছে, হাত তুললো না। আল্লাহ কে? হাত তুলে টান টান করেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাকালো হাসজা হয় ভাই পুরালে তাপরে তেরি মানুষ সোজা হবে গেলে পারে কবরে। আল্লাহুম্মা বাস, আর দৌড় পড়া লাগবে না। আপনার পায়ে থেকে হাত থেকে অনুরোধ করি, দরকার নাই, থাক বাস বাস হয়েছে। আর দৌড় পড়া লাগবে না, আমি চিনি আপনাকে। আপনারা ওয়াজি শোনেন, দরুদ পরে লাভ থাকে। কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের, আমার নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে আসিয়া মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। তো জোরে বল। আর আমাদের যে খাদিজা ঘরে ঘরে আছে, ধ্যানটা টান টান হসি আছে, সব বনেছে ভাগে গেছে না বাচ্চি। রাত 12টার পরে মাতপুর বাজার থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই। ও খাদিজা কোনো শব্দ নাই। ও খাদিজা। আমার খাদিজার উত্তর কি? উত্তর শুনলে আপনার ঠান্টু আছে। জ্ঞানী গুণী শিক্ষিত ভাই আছেন, ঠান্টার অপর নাম ঠান্টু। আমার নবী যখন ঘরের মধ্যে গেলে, যাওয়ার সাথে সাথে মা খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী, আমার সালাম লাম। সুবহানাল্লাহ। তো জোরে বলো। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বাঁধার মহব্বত পয়দা হয়ে যায়। আমাদের এই বিবি কি সালাম দেয়? আরে কথা কয় না, জোরে কোন। এত মানুষের মধ্যে না না করতেছেন, বাড়ি যায়নি আজকে খবর আছে। আচ্ছা, বিবি মন্দির আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास्के मिले रानी बुके बुके नी मिले खापशानी रे खापशानी कथा कय आज आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबीके सालाम दिবেন বলেন ইনশাআল্লাহ আরে কয় না ইনশাআল্লাহ आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबीके सालाम दिবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম নাও বিবি লাখে কাবুলে হাসবে আর বলবে দম করা জায়গা পাইতেছাও না অজগুলি সালাম দিলে হাসবে না আমরা মুসলমানের বাচ্চা আমাদের বাড়িতে সালামের হাস্য নাই আমাদের বাড়ি আছে টাটা বাই বাই খাই খাই নাই নাই কথা কোন না কেন বাবা যখন অফিসে যায় মাঠে যায় ছেলে মাসি গায় বাবা টাটা দাও বাই বাই ওই বাবা কয় ভাই সি 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 হাসতে স্যার কথা ঠিক কিনা বলুন এখন তো ঠিক কবি যখন কয় তখন
আমরা মুসলমান সালামের হাস্য নাই, মা বোনদের বলবো মা স্বামীকে যখন দেখবে মা স্বামীরে সালাম দিবে মা। আপনি যদি স্বামীকে সালাম দেন আল্লাহর রহমত ওই বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। স্বামী যদি সালাম দেয়, স্বামী বিবিরে দিল, বিবির উপরে রহমত বর্ষিত হলো, বিবিও সালাম দিল, স্বামীর উপরে বাদান রহমত বর্ষিত হলো, ওই বাড়িতে আল্লাহর রহমত দেবার দান পরিপূর্ণ হয়ে যায়। আজকে থেকে এখান থেকে শিক্ষা নিব, বাড়িতে যাই আজকে বিবিকে সালাম স্টার্ট দেবো। কথা বুঝতেছেন না? এটা কথা বোঝে না। আমি আমার বিবি সালাম দেই তো আমার বড় ভাবি লাগে কাবুল্লে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? তুমি তোমার বউ সালাম দাও, তোমার শরম টরম করে না? কোন ব্যাপার কাম করি শরম করে না? সালামের আবার শরম কি? সালামের শরম আছে নাকি? কিন্তু এটা আল্লাহ রাসূলের বিধান। সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত আলী রাত 12টার পরে যায় ফাতেমা ডাক দিছে, ফাতেমা ঘরে দরজার পাশে দাঁড়াইছে, যা দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যায়। আলী বললেন বিবি রে, নক করছে, বিবি দরজা খোলো, দরজা খুলছে, সালাম আদান প্রদান হইছে। আলী ডাকতে বলে বিবি রাত 12টার সময় আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম, এ বিবি কিসের যেন আওয়াজ শুনলাম, কার সাথে তুমি গল্প করলে? মা ফাতেমা বলে স্বামী কোরআন খুলি, কোরআন পড়ি, মওলার সাথে আমি গল্প করি। আর আমাদের বিবি বাচ্চা দেখা টান টান হয়ে শুয়ে আছে, সর্বনাশে নাই বাইসে গেছি, লুটে ফুটে ঘুম পাড়তেছে। আলী বলে আমি যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইছি ততদিন যা কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ। আর আমাদের ফাতেমা ঘরে শুয়ে আছে, রাত 12টার পরে যায় ঘরে দরজার পাশে দাঁড়ালে কি কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাবে? কথা কয় যা দেখবেন খালি ঘুমের আওয়াজ, ঘুম পাড়ে ফাটাফাটি ঘুম, লুটে ফুটে ঘুম পাড়তেছে। হযরত ফাতেমা ডাকতে বলে আলী রে। ফাতেমা আলীর নাম ধরে ডাকতেছে। সুবহানাল্লাহ। স্বামীকে নাম ধরে ডাকাও জায়েজ আছে, স্বামীকে নাম ধরে ডাকাও জায়েজ আছে। আমার এক ভাবি আছে, নাম হলো রহমতুল্লাহ। তো আমার বিবি আমাকে একদিন ডাকতেছে, আনসারী সাহেব শোনেন তো, আমার এই ভাবি কোথায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হুজুর এবং হুজুরের নাম ধরে ডাকে। তাই বললাম ভাবি ইসলামে তো নাম ধরে ডাকা যায় না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহর গজব করবে, আল্লাহর গজব করবে। যত জায়েজ আছে তারপরে কি ভাবির কাছে কি হার মানা যায়? কথা বোঝে না। তাই বললাম ও ভাবি বান নাম হলো রহমতুল্লাহ, তুমি কি বান নাম ধরে ডাকো না? আমি কি তোমার বান নাম ধরে ডাকো? তুমি নামাজ পড়ো, সালামের সময় না কও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন না বান নাম দেও কয়, তখন লই নে তুমি সর্বনাশ কয় কি? তুমি সালাম কি কি দেবে? কাকে তোমার বাইস্তার নাম আলাইকুম কি দাও? কয় ডানে দাও সালাম ফিরি বলে আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ। আমার ভাইরা আর মুসলমান ভাইরা মা বোনদের বলবো মা হযরত আলী মা ফাতেমা যখন বাড়িতে গেছে, হযরত আলী কি করছে? মা ফাতেমা হযরত আলীকে ওযু দেওয়া দিছে, গোসল দেওয়া দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। মা ফাতেমা জান্নাতের নারী, স্বামীকে ওযু দেওয়া দিছে, গোসল পর্যন্ত দেওয়া দিছে। সুবহানাল্লাহ কর না কে? আমাকে একজন জিজ্ঞেস করতে, হুজুর আপনার বিবিকে গোসল দেয়, কম গরম পানি দিয়ে আমার বিবি আমাকে গোসল দেয়। আসলে আমরা তো গরম পানি দিয়ে গোসল দিই। ওই লোকটা বাড়ির যা করতেছে, মানুষেরও বউ আমার বউ, মানুষেরও বউ আমার বউ, মানুষেরও বউ আমার বউ। বউ শুনে বলছে বারবার তুমি এটা করবে, কত মানুষের বউ গরম পানিতে গোসল দেয়, তুমি তো জীবনে এটা করো নাই কে? তো বউ করতেছে এত তোমার জন শখ, উনি 15 মিনিট বড় আকারে পানি খালি সিদ্ধই করে গেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগবে না স্বামীর পিঠে শোবে কি শোবে না, জিনিসটা দেখা লাগবে না। স্বামী গোসলখানা যায় আপনার ওই পেশাব করে বসে বিবি করছে কি গরম পানি বদনা করে পিঠের উপরে ঢেলে, ও মা কয় জোপের বেলা ভাঙি তো। বদনা নেওয়ার দ্বারা আছে, আসো দে, আর দরকার নাই, পিঠে ফোসা পড়ে গেছে।
ফাতেমা স্বামীকে ওযু দেওয়াইয়া বাদান মাথার চুল দিয়া স্বামীর পাতা বাদান মুছে দিছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমাদের মা আমাদের বিবিরা কি স্বামীর আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? কথা কয় না। মা বোনদের বলবো, মা যেই নারী জান্নাতের সর্দারি দি মা, তিনি নিজের মাথার চুল দিয়া স্বামীর পাতা মোছা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আজকে বাড়ির যান বিবিরে নিয়ত করছি, যে যাবেন বাড়ি যা করে শুয়ে পড়, টান হাস তো পাও একে মোছা দিয়ে নিয়ে। ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরত আলী বলতেছে, স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করছি গো স্বামী, আমি যদি ভুল করে থাকি আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আলী বলে, বিবি রে, আমি তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, একবেলা খায়ার দিন গেছে, না খাওয়ার দিন গেছে। বিবি, তোমার মনের আশা আমি পুরো করে দিতে পারি নাই, পেটের ভাত দিতে পারি নাই রে বিবি। এ বিবি, আমার আচারণে ব্যবহারে যদি তুমি কষ্ট পাও, এ বিবি মেহেরবানি করে আমারে মাফ করে দিও। আমার মেয়েরা মা ফাতেমা বলতেছে, স্বামী গো, আমি জীবনে বহুদিন বহুতবার মাথার চুল দিয়ে আপনার পাতা মোছা দিছি গো স্বামী, আজকে আপনার পা দুটো টান করে দেন। আমি ফাতেমা আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাতা মোছা দিতে চাই। স্বামীর পাতা বাঁধা মোছা দিছে। এরপরে ডেকে ডেকে বলতে, স্বামী গো, আর আমি ফাতেমা বেশি দিন থাকবো না গো স্বামী, আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়ার লাগবে না, আমি নিজে গোসল দিব। আমি যদি মারা যাই অনেক মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন না স্বামী। ও স্বামী, আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন, অন্য মানুষ যেন কান্দে না নেয়, আপনি সন্তানকে সাথে করে আপনি নিয়ে যাবেন। আমি যদি মারা যাই আপনার নিকটবর্তী কোনো যদি বন্ধু থাকে তার দিয়ে কবর খনন করবেন, আপনি কবর খনন করিয়ে আমাকে কবরস্থ করবেন। মানুষের কবর উঁচু হবে, আমারও কবর তো হবে জমিনের মতো সমান। সুবহানাল্লাহ, তো জোরে কর। হযরত আলী মনে মনে চিন্তা করতে, আমার বিবি ফাতেমার মনে হয় বিদায়। মা ফাতেমা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার রূহটা তুমি কবজ করিয়া, জীবনে আমার বাবা, আমার স্বামী, আমার দুই সন্তান ছাড়া আমি ফাতেমা কেউ কোনোদিন আমারে দেখে নাই রে মাওলা। ও মাওলা, এই জীবনের মালিক তুমি আল্লাহ, এই জীবনটা আমি তোমার কাছে দিব, আজরাইল যেন আমার রূহটা কবজ না করে। সুবহানাল্লাহ বললাম না? ফাতেমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যখন 2 রাকাত নামাজের নিয়ত করব, প্রথম সিজদা আমার রূহ কবজ করো না, দ্বিতীয় সিজদা রূহ কবজ করো না, তৃতীয় সিজদা রূহ কবজ করো না রে আল্লাহ, চতুর্থ সিজদায় যখন যাব আল্লাহ যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করবে আমি ফাতেমা সিজদার থেকে মাথা তুলবো না। মা ফাতেমা 2 রাকাত নামাজের বাদে নিয়ত করলেন, প্রথম সিজদা বাদে রূহ কবজ হলো না, তৃতীয় সিজদায় চতুর্থ সিজদা গেলেন, মা ফাতেমা সিজদার থেকে মাথা তুলে না। হাসান হুসাইন এক ভাই আরেক ভাইকে বলে, ভাই রে, আমার মা বহুদিন সিজদা দিছে, লম্বা সিজদা দিছে, কিন্তু এত লম্বা সিজদা কোনোদিন মা দেয় নাই, আমার মা কেন মাথা তোলে না? 2 ভাই 2 পাশে বসিয়া ফাতেমা সিজদারত আছে, একবার যাইয়া পিঠের উপরে হাত তুলেছে, অমনি মা ফাতেমা দলে জমিনের মধ্যে পড়ে গেছে। হাসান হুসাইন চিৎকার করে কান্দে, বাবা রে তাড়াতাড়ি আসো বাবা, আমার মা তো কথা বলে না। এবার হযরত আলী এসে দেখে মা ফাতেমা বাবা জীবিত নাই, অতবার খালি কাঁদাটা বাবা পড়ে আছে। হযরত আলী কাঁদে আর বলে, বাবা আমার মা কথা কয় না বাবা,
আপনি কেন কান্দেন? আমার মার কি হয়েছে? হাসান হোসেনের হযরত আলী বলে, বেটারে তোমার মা আর কোনোদিন কথা বলবে না। আমার ভাইয়ের আমার যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে রে। বাবা তার দুনিয়ায় নাই, সে বাবার ব্যথা বোঝে। যার ভিতরে মান আছে, মার কথা শুনলে ওই লোকটার চোখে পানি আসবে। আর যার ভিতরে মান নাই, মা বাবার কথা শুনলে বাদান তার চোখে বাদান পানি আসবে না রে বাবা। এ বাবা, হাসান হুসাইন যাই আমার গলা ধরে কাঁদে আর বলে, আরে আমাদের যখন ক্ষুধা লাগছে তুমি আমাদের দুই ভাইকে কোলে বসাইয়া খাবার করে তুলে তুলে খাওয়াইছো মারে। আমাদের দুই ভাইকে তুমি আদর করেছো, তুমি মরে গেলাম। আজকে থেকে ইতি বললাম কারে আমরা মা বলে ডাকবো। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, যার মা নাই সে মার ব্যথা বোঝে। বাবা তার দুনিয়ায় নাই, সে বাবার ব্যথা। আমি গুনাহগার, ৯৭ বছর পর্যন্ত আমার বাবা বেঁচে। আমার মা ১১২ বছর পর্যন্ত এই জমিনে বাজান জীবিত ছিল। বাবারে, আমার মা ৩ থেকে ৪টা বছর বেচারা বলে পায়খানা করতো, পেশাব করতো। আমার মা নড়াচড়া করতে পারতো না। আমি এই হাত দিয়ে ৩ থেকে ৪টা বছর আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমার মা কাঁদতে বলে, আমার পায়খানা পেশাব তুই পরিষ্কার করো বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে আলেম আর বক্তা হিসেবে কবুল করে। বাংলাদেশের সব এলাকায় যেন দিনের দাওয়াত প্রচার করার সুযোগ করে দেয়। তোমার দোয়া কবুল হয়েছে ভাই। আজ আমার মা আজ দুনিয়ায় না।